কোথায় গেল? আরে নিমাই, তোর এমন সুন্দর কেশ কোথায় গেল? মাগো, আমি যে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিয়েছি, তাই তো আমার মস্তকটা মুন্ডন হয়েছে। ও বুঝেছি, তুই আর ঘরে ফিরবি না বাবা, তাই তো? মাগো, তুমি অমন করে কেঁদো না মা। তুমি যদি কাঁদো তাহলে তোমার চোখের জল মুছিয়ে দেওয়ার জন্য আবার আমি তোমার ঘরে চলে যেতে পারি। সত্যি কথা বলছি নিমাই, তুই আমায় সান্ত্বনা দিচ্ছিস বাবা। আমি কি জানি না যে একবার এছাড় ঘর থেকে চলে যায় সে আর কখনো ফিরে আসে না। তুই সন্ন্যাসী হয়েছিস, তবে আমি একটা কথা বলি বাবা, তুই বৃন্দাবনে না গিয়ে নীলাচলে যা। কারণ বৃন্দাবন নবদ্বীপ থেকে অনেক দূরে, নীলাচল তো কাছে। ওই নীলাচলে বসে যদি তুই মামা বলে ডাকিস, আমি নবদ্বীপ বসে শুনতে পাবো রে বাবা। মায়ের বন্ধু, তুই যদি পরিধামে বসে তোর মাকে স্মরণ করিস, তোর মা নবদ্বীপে বসে শুনতে পাবে রে। চার জায়গায় গৌর হরি যুগ যুগ ধরে বর্তমান আছে। কোথায় কোথায় জেনে রাখুন, আজও গৌর হরি চার জায়গায় বর্তমান। কোথায় কোথায়? বাহ বাহ, চমৎকার। একটা হচ্ছে নবদ্বীপের সেবা সঙ্গ। দেখো এত শ্রোতা, তো এরা কি সুন্দর উত্তর দিচ্ছে, তার মানে কিন্তু একটা হচ্ছে নবদ্বীপের সেবা সঙ্গ, একটা হচ্ছে নিত্যানন্দ নর্তন, যেখানে নিতাই চাঁদ নৃত্য করেন সেখানেই আমার গৌর বিরাজ করেন। আর একটা হচ্ছে সচী মায়ের রন্ধন, যেখানে মহাপ্রভুর ভোগ রাগ রান্না হয়, সেই ভোগের ঘরে আমার গৌর সুন্দর বিরাজ করেন। এমনকি গৌর হরি বলেছিলেন, আমার ভোগ রাগ রান্নার সময় যদি কেউ আমার মায়ের নামে জয়ধ্বনি করে, সেই রান্নার স্বাদ নাকি দ্বিগুণ হয়ে যায়। তিনটে হলো। আর একটা হচ্ছে উত্তর 24 পরগনার, যে জেলায় আমি থাকি বাবা, উত্তর 24 পরগনার বনগাঁ, বাংলাদেশ বর্ডারের পাশে হচ্ছে আমার বাড়ি, বনগাঁ শহরে। এই বনগাঁর মাটিটাও ধন্য কার জন্য জানো? নামাচার্য ছিল ঠাকুর হরিদাসের জন্য। এখনো বনগাঁর একটি জায়গার নাম হরিদাসপুর। আর দেশ ভাগের পরে বেনাপোলটা চলে গেছে বাংলাদেশের মধ্যে, ওটা বনগাঁর মধ্যেই ছিল এক সময়। দেখবেন চৈতন্য চরিতামৃতে লেখা আছে, বনগাঁর বেনাপোলে হরিদাস হরি বলে। তা সেই হরিদাস ঠাকুরের সিপাট ভূমি আজও জলজল করছে, যদি যাও দেখে এসো। তবে আমার সৌভাগ্য, আমি জীবনে প্রায় সব জায়গায় কীর্তন করেছি, একমাত্র নিত্যানন্দ প্রভুর জন্মস্থানের জায়গায় আমি কীর্তন করতে পারিনি। জানি না নিতাই চাঁদ কবে করুণা করবেন। শ্রীবাস সঙ্গনে কীর্তন করেছি, নবদ্বীপে তো কোনো জায়গা বাদ নাই। শ্রীবাস সঙ্গন, নাটুয়া গৌরের মন্দির, হরিসভা মন্দির, বলদেব মন্দির, মদন মোহন মন্দির, নবদ্বীপে তো বহু গান করেছি। আজকে আর একটা জায়গার নাম বাকি আছে বললাম, সেটা হলো উত্তর 24 পরগনার পানিহাটির রাঘব ভবন, যেখানে চিরে ভোগের উৎপত্তি হয়েছে। রঘুনাথকে দণ্ড দিয়েছিলেন নিতাই চাঁদ। এক সময় মহাপ্রভুর ভোগ রাগ ছিল অন্ন ভোগ, চিরে ভোগ ছিল না। এই যে আপনারা চিরে ভোগ দিচ্ছেন, মালসা ভোগ, এই মালসা ভোগের উৎপত্তি হয়েছে ওই পানিহাটি থেকে। এখনো দণ্ড মহোৎসব হয় জ্যৈষ্ঠ মাসে, যদি যান দেখতে পাবেন। নিতাই চাঁদ আমার রঘুনাথকে দণ্ড দিয়েছিলেন, কারণ রঘুনাথ, এই কথাগুলো জেনে রাখা ভালো বাবা। বলতে তো পারবেন যে চিরে ভোগের উৎপত্তি কোথা থেকে, শুধু বসে বসে গল্প করলে তো হবে না বাবা। গল্প তো এইগুলো, যা শুনলে আমার কাজ হবে, তোমারও কাজ হবে। আমি বলছি আমার কাজ, তোমরা শুনছো তোমাদের কাজ। রঘুনাথ গৌর হরির কৃপা নেবার জন্য শান্তিপুরের অদ্বৈতাচার্যের ঘরে গিয়ে আছাড় খেয়ে পড়েছিলেন গৌর হরির চরণে। গৌর হরি তাকে কৃপা করেননি, বলেছিলেন মর্কট বৈরাগ্য না করো কভু লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ে ভঞ্জ অনাসক্ত হইয়া। রঘুনাথ, তুমি কৃপা পাবে কেমন করে,
যে আমার দাদার কৃপা লাভ করতে পারে না আমি তাকে কখনো বক্ষ ভাসে যে আমার দাদার কৃপা লাভ করবে। গৌর হরির মুখাশ্রিত বাণী ছিল যে আমার দাদাকে বেশি ভালোবাসবে আমি জগতে তাকে ভালোবাসবো, যে আমার দাদাকে ভালোবাসবে না আমি কখনো তাকে ভালোবাসবো না। হঠাৎ রঘুনাথ শুনতে পেলেন, কারণ গৌর হরি যখন ফিরিয়ে দিয়েছে নয়নের জলে মুখ ভাসিয়ে কাঁদছে, প্রভু আমি কোথায় গেলে তোমার দাদার কৃপা পাবো, তুমি একবার বলে দাও। দিবানিশি কাঁদে ওহে নিতাই চাঁদ, আমি কবে তোমার চরণ পাবো গো। হঠাৎ শুনতে পারলেন পানিহাটিতে আমার নিতাই চাঁদ এসেছেন। এখনো নিতাই চাঁদের বংশধরেরা অনেকে ওই খড়দহ পানিহাটিতে আছেন বাবা। সবাই যখন চলেছে নিতাই চাঁদকে দর্শন করবার জন্য, রঘুনাথ এসে আছাড় খেয়ে বলল নিতাই চাঁদের চরণ, ঠাকুর গো কৃপা করে তোমার চরণে একটু জায়গা দাও, যাতে তোমার কৃপা মাথায় করে নিয়ে আমি গৌর কৃপা লাভ করতে পারি। নিতাই চাঁদ বললেন, ওরে চোরা, তুই আমার প্রাণের গৌর প্রেম ধন চুরি করতে গেছিস আমার অনুমতি না নিয়ে, তাই আমি আজ তোকে দণ্ড দিলাম। এই গঙ্গার তীরে আমার পরিকরগণকে তোকে দধি চিরা খাওয়াতে হবে। যদি তুই দধি চিরা খাওয়াতে পারিস তবে আমি তোকে কৃপা দান করব। এই সেদিন থেকে চিরেভোগের উৎপত্তি হলো। রঘুনাথকে দেখে বলেছিলেন, ঠাকুর গো শুধু আজ নয়, যেন যুগ যুগ ধরে জন্ম জন্মান্তর ধরে তোমাদের দুই ভাইয়ের চরণ আমি সেবা করে যেতে পারি। এই চার জায়গায় ভগবান যুগ যুগ ধরে বর্তমান আছেন বাবা, আজও আছে। যার নয়ন আছে সে দেখতে পায়, যার নয়ন নাই সে দেখতে পায়। তামার গৌর সুন্দর চলেছেন মায়ের আদেশ মাথায় করে নিয়ে। নবদ্বীপে যখন ছিল তার পারিষদ ছিল কারা? যে গৌর সম্বন্ধে জানতে পারবে না সে বাংলার মাটিতে জন্মগ্রহণ করে যেন বাঙালি বলে পরিচয় না দেয় বাবা। আপনি যদি গৌর সম্বন্ধে না জানতে পারেন আপনি হিন্দু বাঙালি, এই কথাটা বাইরে কখনো প্রচার করবেন না, তাহলে লোকে কলঙ্ক দেবে। বলে কীর্তন শুনতে এসে গৌর সম্বন্ধে জানে না, এরা আবার বলে বেড়ায় আমরা হিন্দু বাঙালি। নবদ্বীপে যখন ছিল পারিষদ খানা, বামে প্রিয় গদাধর, দক্ষিণে নিতাই, পশ্চাতে শ্রীবাস, সম্মুখে অদ্বৈত গোসাই। আর যখন নীলাচলের মাটিতে চলেছেন পারিষদ খানা জগদানন্দ, রায় রামানন্দ, সার্বভৌম ভট্টাচার্য, স্বরূপ গোসাই, বক্রেশ্বর পণ্ডিত। আজকে যেতে যেতে জগদানন্দের হাতটা ধরেছে আমার গৌর হরি। জগদানন্দ আমার মন মানে না, আমি যাব নীলাচলে। যাব নীলাচলে, আমার মায়ের আদেশ নিজের মনের আদেশ, আমার মায়ের আদেশ নিজের মনের আদেশ, আমি যাব নীলাচল ঘুরে। জগদানন্দ কত দূর নীলাচল
হেরব জগন্নাথ স্বামী হরি হরি বল হরি যেতে যেতে হঠাৎ জগদানন্দের হাতটা ধরে বলছে, জগদানন্দ কোথায় এলাম বলো তো? প্রভু তুমি চিনতে পারছো না, নাকি চিনেও না চেনার ভান করছো গো? আরে না গো না, আমি চিনলে কি আর তোমাদের কাছে জিজ্ঞাসা করি? হ্যাঁ গো, তোমরা কি জানো কোথায় এসেছি? প্রভু এটা তো বালেশ্বর। ও বালেশ্বরে এসে পড়েছে, তাহলে আজ আর যাব না, চলো না একবার আমার রেমুনার গোপীনাথকে দর্শন করে আসি, ড্রাই হয়ে যাচ্ছে। সকল ভক্তগণকে সঙ্গে লয়ে প্রভু আমার রেমুনার গোপীনাথের মন্দির দ্বারে এসে দাঁড়ালেন। ভক্তগণ দর্শন করো, এই হলো আমার সেই গোপীনাথ। কোন গোপীনাথ? চৈতন্য চরিতামৃতে শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিলেন। গৌরহরি কি বলছেন? আপনাদের রেমুনার গোপীনাথ দর্শন হয়েছে কারো? আপনাদের বাড়ির পাশের ঘটনা তো? যা আমার এক বাবা বলেছে, দেখেছি আমি। কারণ চোখে দেখার কানে শোনা দুটো হচ্ছে আলাদা বস্তু। চোখ যেটা করে কান করে না, আর কান যেটা করে চোখ করে না। এখন মাইকের সাউন্ড যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনি হয়তো চিন্তা করতেন যে ঘরে বসে বসেই তো কীর্তন শোনা যাবে, কিন্তু তাহলে তার চোখে দেখা হবে না বাবা। কারণ চোখ আর কান তো এক জিনিস নয়, চোখ যেটা করে কান করে। তাই আমি আজকে বলছি, যতক্ষণ দর্শন না করতে পারবেন বিষয়টা অনুভব হবে না, যখন দর্শন হবে তখন অনুভূতিটা বেড়ে যায়। আজকে কবিরাজ গোস্বামী কলম দিলেন, কি বলছেন? রেমুনাই সে যে পরম ভক্তি করি তারে বলি কইলেন ভগবানকে কিভাবে প্রণাম করতে হয় আমাকে একটু দেখাও তো। দেখো গৌর সুন্দর শিক্ষা দিচ্ছে। আমরা দেখবেন পথে যেতে যেতে যদি কোনো দেবদেবীর মন্দির দর্শন হয়ে যায়, নাকের ডগা থেকে ভগবানকে উড়িয়ে ছেড়ে দেয়, তাই না? এই যে প্রণাম, সস্তা প্রণাম। আবার দুই একটা মানুষের হ্যাবিট আছে, শিশু গাছ দেখুক, কাঁঠাল গাছ দেখুক। আমার সঙ্গে একটা ছেলে পড়তো বাবা, তখন আমাদের বনগা থেকে চাকদা একটা জায়গা আছে, ওই যশোর রোডের দুধার দিয়ে শিশু গাছ ছিল। এখন জানি না শিশু গাছে কোন দেবদেবী দেখেছে,
যখন স্কুল থেকে ফিরতাম আবার স্কুলে যেতাম, আমি একদিন বলেই বসলাম, হ্যাঁ রে শিশু গাছ থেকে প্রণাম করিস কেন? বলে ওই শিশু গাছে একটা ঠাকুরের হাত দেখতে পেয়েছি। এরকম হ্যাবিট আছে বাবা। তো ভগবানকে প্রণাম করলে ওইভাবে প্রণাম করলে হবে না। আজকে কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন, যিনি মন্দিরে আছেন তিনি হচ্ছেন অচল গোপীনাথ, যিনি চলতে পারেন না, কথা বলতে পারেন না। আর বাইরে যিনি মন্দিরের বাইরে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন কলিযুগ পাবন অবতার সচল গোপীনাথ, যিনি চলতে পারেন, যিনি কথা বলতে পারেন। তাহলে অচলের চরণে সচল প্রণাম করছে কেন? আমার গৌর হরি নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিলেন, আমি যেভাবে প্রণাম করি ঠিক তোমরাও সেইভাবে প্রণাম করো। যেই না গোপীনাথের চরণে মহাপ্রভু প্রণাম করেছেন, আর ভগবানের কি বিচিত্র লীলা, ওই গোপীনাথের মাথার যে পুষ্পচূড়া সেটা খসে মহাপ্রভুর মাথার উপরে পড়েছে। যেই না মহাপ্রভুর মাথার উপরে পড়েছে, তার আসলে অচল গোপীনাথ চিন্তা করছেন, আমি তো অচল, ও তো সচল, তাই যার চূড়া তার মাথায় শোভা পায়। অচল গোপীনাথের পুষ্পচূড়া মহাপ্রভুর মাথায় খসে পড়েছে। এমন চূড়া পাইয়া মহাপ্রভু আনন্দিত আনন্দিত এবারে প্রভু লইয়া ভক্ত মন্দিরের বাইরে বেরিয়ে এলো আমার গৌর হরি, সকল ভক্তগণের মধ্যমণি হয়ে বসলেন। বসে বলছেন, এবার একটু লীলার মধ্যে মন দাও। আচ্ছা ভক্তগণ, তোমরা তো আমার গোপীনাথকে দর্শন করলে, তো বলো তো এই গোপীনাথ কার জন্য জগতে তো বিখ্যাত হয়েছে? বলে যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর বাবা। ভক্তগণ বলছে আমরা কি করে জানবো?
তুমি যদি তোমার শ্রীমুখে বলো তবেই না জানো। শোনো, এই গোপীরা আমার দাদু প্রভুর জন্য জগতে এত বিখ্যাত হয়েছে। এখানেও একটা শিক্ষা, যিনি ভগবান কলিযুগ পাবন অবতার, বলছে না যুগে যত যত অবতার গৌর অবতার। তো সেই গৌর হরি তার মহিমা কতটুকু আমার মতন অধম কীর্তনিয়া বর্ণনা করতে পারে। যিনি ভগবান তার আবার গুরুকরণ করবার কি দরকার? যিনি ভগবান